স্টেশনটা মানে এখনও সবাইকে দেখছি, হ্যাঁ বাইরে তো ফাঁকা, কিন্তু ওয়েটিং রুমগুলো না পুরো এতটাই ভর্তি, যেটা মানে জেনারেল ওয়েটিং রুম সেখানে না পাওয়াই যাচ্ছিল না। তারপরে যেখানে হচ্ছে 10 টাকা করে টিকিট করে যে ওয়েটিং রুমগুলো হয়, তো সেখানেই হচ্ছে আমরা গিয়েছিলাম। তো ঘন্টা ওয়াইজ ধরো ওখানে টাকা নেয়। তো আদ্রি, তোমাদের দাদা ভাই, আমি, বুনু সবাই ওখানেই ফ্রেশ হয়ে নিয়েছিলাম। দিয়ে আমি আর বুনু এখন একটু ঘুরছি, আর তোমাদের দাদা ভাই এক্ষুনি ফোন করে বললো যে তোমরা চলে এসো, আমাদের গাড়ি চলে এসেছো, তো এক্ষুনি বেরোবো। দিয়ে আমিও যাচ্ছিলাম, কিন্তু বুনু বলল যে তোকে আর যেতে হবে না, আমি যাচ্ছি, গিয়ে আমি নিয়ে আসছি সব। তো বুনু ওই দেখো ওই দিক দিয়ে চলে এসেছিল, আর ব্যাগটা আমি নিয়ে গেলাম। কি বলো তো, আদ্রি না তোমাদের দাদা ভাইয়ের কোল থেকে নামতে চাইছিল না। আদ্রি ভাবছিল যে ওর পাপা হয়তো চলে যাচ্ছে ডিউটিতে, আর আমরা হচ্ছে এর আগের বার যেরকম হয়েছিল সেরকম হয়তো রাখতে এসেছি তোমাদের দাদাভাইকে, সেজন্য বলছিল না পাপ্পা আমি যাব, ডিউটি যাব। তো আমি বললাম ঠিক আছে অসুবিধা নেই, তুমি ওকে নিয়েই চলো, আমরা ব্যাগগুলোকে নিয়ে যাচ্ছি। আর কি বলো তো, ব্যাগগুলো তো এমনি হাতে যে মানে ওয়েট নিতে হচ্ছে তা তো না, ব্যাগগুলো ধরো জাস্ট একটু টেনে নিয়ে যেতে হচ্ছে, আর সেই জন্যই আসলে কোনো অসুবিধাও হচ্ছিল না। আর আদ্রির না ভীষণই ঠান্ডা লাগছিল, কিন্তু ও না কিছুতেই হ্যান্ড গ্লাভসটা পরছিল না। তো এতবার মানে দুবার অলরেডি ওয়েটিং রুমে পরিয়ে দিয়েছে, আর দুবারই খুলে ফেলেছে। আর এখনও তোমরা হয়তো নোটিস যদি ভালো করে করো, বোঝা যাচ্ছে না অবশ্য, দেখবে যে ওর হাতে মানে হ্যান্ড গ্লাভসগুলো পরা নেই। আর আমরাও কেউ নিয়েছিলাম না। এই দিককার একটা মানে সুবিধাটা আমি ভালো দেখলাম, কি বলতো, মানে এই ব্যাগগুলো নিয়ে যাওয়ার জন্য না কোনো অসুবিধা হবে না, কেননা যে জায়গাটা সেটা হচ্ছে মানে পুরো প্লেন, মানে ঢাল হয়ে উঠছে, তো সেজন্য কোনো অসুবিধা নেই। আর ওইদিকে আদ্রি হচ্ছে ঘুম থেকে উঠেছে, ভালো করে মানে ঘুমিয়েছে আদ্রি আজকে রাত্রেবেলা। আর আমি আর তোমাদের দাদাভাই তো সেরকমভাবে ঘুমিয়ে হয়নি, ওদিকে বুনুও খুব সুন্দরভাবে ঘুমিয়েছে। তো এখানে হচ্ছে সিঁড়ি ছিল, তো তোমাদের দাদা ভাই আর বুনু ব্যাগগুলোকে নিয়ে গেল, বলো তোমরা আস্তে আস্তে আসো, আর আমরা ব্যাগগুলো আগে নিয়ে চলে আসছি। আর বাইরেটা একবার জাস্ট দেখো, পুরো মানে এখনও অন্ধকার হয়ে আছে। তোমাদের দাদা ভাই আর বুনু ওই দিকে দাঁড়িয়ে আছে, আর এটা হচ্ছে আমাদের এনজিপি স্টেশন, একটু পরেই বাই বাই করে দেবো। তো বেশ সুন্দর লাগছিল জানো তো, মানে লাইটগুলো পড়ছিল, বেশ ভালো লাগছিল। বুনু বলছিল এইদিকে দেখ কি সুন্দর লাগছে এটা, হ্যাঁ সত্যি মানে একটা ট্রেন ছিল, কালারিং বলছি সরি, তো লাইটিং দিয়ে, তো বেশ ভালো লাগছিল। আর আদ্রি দেখো এত ঠান্ডা লাগছে, কেমন করে দাঁড়িয়ে আছে। আমি বলছিলাম যে ঠান্ডা লাগছে বাপ্পা, তো হু হু করছে, কিন্তু কিছুতেই বলছি গ্লাভসটা পরে নাও, তো পরবে না। সে যাই হোক, আর এই দেখো আমাদের এদিকে গাড়ি চলে এসেছে, গাড়িতে উঠেও পড়েছি। আর কি বলতো, আদ্রি না ঘুমিয়ে পড়েছে গাড়িতে উঠতে উঠতে, তো সেই জন্য এই বলতো ওখানে না আর ভিডিওটা করতে পারিনি। সে যাই হোক, সমস্ত ভিডিও যদি দিতে চাই তাহলে ধরো ভিডিওটা বড় হয়ে যাবে। আর গাড়িটা এখানে এসেছিলো পেট্রোল পাম্পে, আর আমি আর বুনু একটু বাইরেটায় জাস্ট নেমে আমি বলছি চল একটু মানে দাঁড়াই। কি বলতো, এমনিতেই না গাড়িতে ধরো উঠে না শরীরটা কেমন করতে লেগেছিলো। আসলে কালকে ধরো সারা রাত ঘুম নেই, তারপরে আদ্রি দুষ্টুমি করছিল, তোমাদের দাদাভাইকে কালকে একটু ধরো রেস্ট দিয়েছিলাম, কেননা আজকে থেকে ধরো সারাদিনটাই তোমাদের দাদাভাইকে নিতে হবে, কেননা গাড়িতে আদ্রিকে সামলানোটা না একটু বেশি মুশকিল হয়ে যায়। এমনিতেই শরীর খারাপটা করে আমার, তারপরে যদি আদ্রিকে নিতে হয়, সেই জন্য আসলে কালকে মানে আমি নিয়ে রেখেছিলাম ধরো বেশিরভাগটা সময় আদ্রিকে। তো এখন হচ্ছে আদ্রি সামনে বসে ওই দেখো ঘুমিয়ে পড়েছে তোমাদের দাদা ভাইয়ের কোলে। আর আমি এদিকে একটুখানি জাস্ট তোমাদেরকে দেখাচ্ছিলাম যে তোমরা একটু বাইরেটা দেখো, কোনো কিচ্ছু দেখা যাচ্ছে না, মানে পুরোটাই সাদা সামনে থেকে। মানে আমি ভিডিওটা করছিলাম, ভিডিওতে তাও ধরো যেটুকু আসছিল, কিন্তু কি বলতো দূর থেকে কোনো কিচ্ছু বোঝা যাচ্ছিলো না। একবারে যেগুলো কাছে আসছে তখনই বোঝা যাচ্ছে যে হ্যাঁ এখানে গাছ আছে, কি কোনো গাড়ি আসছে বা কিছু, আর তা না হলে না কোনো কিচ্ছু বোঝা যাচ্ছে না। সামনে থেকে একবার দেখো, তোমাদের দাদাভাই বলছিল দাও আমি একটু ভিডিও করে দিচ্ছি। আসলে কি বলতো, তোমাদের দাদাভাই সামনে থেকে ভিডিওটা করতে পারছিল না, তার কারণই হচ্ছে আদ্রি ঘুমিয়ে গিয়েছে, এক হাতে না ঠিক করে ভিডিওটা করতে পারছিল না তোমাদের দাদাভাইকে। এদিকে আদ্রি মানে নড়াচড়া করছে, আবার ভিডিও গাড়িটাও ধরো তাড়াতাড়ি যাচ্ছে, সেই জন্যই মানে কোনো কিচ্ছু দেখা যাচ্ছিল না। তারপরে না মাঝে অনেকটা টাইম আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে তোমাদের দাদাভাই ডাকলো, ডেকে বললো যে দেখো ব্রিজটা, আর এই ব্রিজের নিচেই হচ্ছে আমাদের ক্যাম্প আছে, তো সেখানেই হচ্ছে আমরা থাকতাম। তো সেটাই তোমাদের দাদাভাই আসলে আমাদের দেখাতে যাচ্ছিলো। এই দিকটা মানে যে দিকটা তোমাদেরকে দেখালাম তার অপোজিট সাইডে এই দেখো এদিকে বিএসএফ লেখাই আছে। তো তোমাদের দাদাভাই বলছিল এখানে আমরা প্রায় 1 বছর মতো ছিলাম, আর সেটাই আসলে বলছিল তোমাদের দাদাভাই, তো দেখাচ্ছিল, তোমাদের ক্যাপচারটা নিতে পারিনি। কী বলতো, এমনিতেই গাড়িটা স্পিডে যাচ্ছিলো, তারপর আমাদের শরীর খারাপ করছিলো, তারপর আবার ঘুম থেকে উঠে জাস্ট মানে ভিডিওটা করতে লেগেছি, সেজন্য আসলে মানে একসাথে না অতগুলো মানে ঠিক করে মানে নিতে পারিনি।
যাই হোক, তোমাদেরকে বলে দিলাম, যদি আবার অন্য কোনো সময় হয় কোনো সময় তো সেটা আবার তোমাদেরকে দেখাবো, সেটা পরের কথা, বাদ দাও। আর কি বলো তো, মানে এতটা ওইদিকে যতটা রোদ ছিল, মানে সরি রোদ বলছি, কুয়াশা ছিল, তো এদিকে না রোদটা বেশ দেখছি উঠেছে, মানে এখন আমরা পাহাড়ের ওপর উঠছি আস্তে আস্তে, তো এই দিক থেকে না মানে রোদটা উঠতে লেগেছে বলতে পারো। তো আমরা ভাবছিলাম হয়তো মানে এই দিকটাই কুয়াশা হবে, ওইদিকে মানে অতটা কুয়াশা, এদিকে আরও হয়তো কুয়াশা হবে, কিন্তু দেখছি পুরো অপোজিট, মানে ওইদিকে কুয়াশা এদিকে রোদ। তো গাড়ির যে দাদাভাইটা ছিল, মানে যে দাদাভাইটা চালাচ্ছিল, সেও বলছিল যে এই প্রথম আমি এরকম উল্টো দেখলাম, আস্তে আস্তে কুয়াশা বাড়ে, কিন্তু আজকে দেখছি যে এনজিপিতেই মানে কুয়াশা আর এই দিকটাই রোদ উঠেছে, তো ভালোই রোদ আছে। আর কি বলতো, আমাদের হচ্ছে গাড়ির মানে একটু কোনো প্রবলেম করছিল কোনো কিছু, সেই জন্য আসলে নেমে দাঁড়িয়েছিলাম। আর আমার না মানে এখনও মনে হচ্ছে যেন সেই গাড়িতেই আছি। তো দাদাভাইটাকে বললাম সামনে এখানে একটা স্পট ছিল, মানে আই লাভ মিরিক বলে লেখা ছিল, মিরিকের ওপরেই চলে এসেছি আমরা, আর মিরিকে এসেছি। তো বললাম ঠিক আছে তুমি গাড়িটা নিয়ে আস্তে আস্তে আসো, আমরা হাঁটতে হাঁটতে একটু এই জায়গাটা দেখে নিই। আর আদ্রিও ঘুম থেকে উঠে পড়েছে, তো তোমাদের দাদা ভাইয়ের আদ্রির ওখানে একটা ছবি তুললাম। আর এই দিনটা না আমার আর বুনুর এতটাই শরীর খারাপ করছিল, হ্যাঁ আমরা তো উল্টিও করতে লেগেছিলাম। আর গাড়িগুলো এমন করে আসছিল না, মানে পুরো এতটাই পাক খেতে খেতে মানে উঠছিল ওপর দিকে, আর এতটা স্পিডে মানে টার্ন নিচ্ছিল, তো ভীষণই শরীর খারাপ করতে লেগেছিল। তো তোমাদের দাদাভাই বলছিল যে এখনই এইরকম করছো, তো আস্তে আস্তে তো আরও উঁচুতে উঠবো, তখন কেমন করবো, তোমরা একটু রিল্যাক্স হও, একটু ভালোভাবে করো, দেখো বেশ এনজয় করতে করতে যাও তো ভালো লাগবে। তো যাই হোক, সেটা আর ভেবে লাভ নেই, কেননা যেটা হওয়ার সেটা হয়েই গিয়েছে। আর দেখো আমরা ওই রাস্তাটা ধরে আসছিলাম, তো সেটাই তোমাদের একটু দেখালাম, এখান থেকে না বেশ ভালোভাবে দেখা যাচ্ছিল। আর বুনুকে না এখানে হারিয়ে ফেলেছিলাম, আসলে বুনুকে খুঁজে পাচ্ছিলাম না যে বুনু কোথায়। তো এই যে টাওয়ার না, ঠিক জাস্ট একটা মানে ছাদের মতো করা ছিল, তো এখানে এসেছিলাম আমি তুলতে, আর বুনু হচ্ছে এইটারই নিচে ছিল। তো তোমাদের দাদাভাই বলছিল যে বারবার বলছিল যে নেহা কই, তো আমি বলছি যে হ্যাঁ দেখো ওখানেই আছে, তো খুঁজে পাচ্ছিলাম না, তো তারপরে দেখছি যে না ওখানেই চুপচাপ করে দাঁড়িয়ে আছে। আর আমাদের গাড়ি এখন চলেও এসেছে, তো বললো তাড়াতাড়ি চলে আসো, যত তাড়াতাড়ি তো এখান থেকে মানে বেরোবো তত তাড়াতাড়ি হচ্ছে আমরা পৌঁছবো দার্জিলিংয়ে। আর একটু তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পৌঁছাবো তত ধরো একটু রেস্টটা আজকের দিনটা করতে পারবো, কেননা কালকে থেকে আবার ঘুরতে বেরোবো, তখন হয়তো এতটা রেস্ট পাবো না, সেই জন্যই। আর আমি তো মানে কোনো ভিডিওই করতে পারিনি ঠিকঠাক করে, আসলে আমার এতটাই উল্টি হচ্ছিলো আর এত শরীর খারাপ করছিলো, মাথা যন্ত্রণা করছিলো, মানে সমস্ত কিছু মনে হচ্ছিলো যেন একসাথে হচ্ছিলো। আর আমি শুধু ভাবছিলাম কতক্ষণ আমি পৌঁছবো। আর যেটুকু সময় মানে ভালো লাগছিলো, বাইরের দিকে তাকালেই চারিদিকে পাহাড়, ওপরে হচ্ছে নীল পুরো আকাশ, মানে এত সুন্দর লাগছিলো দেখতে, সে কি বলবো। প্রথমবার মানে দেখলে যেটা হয় আর কি, প্রথমবার দেখছি তো মানে একটা আলাদা একটা ফিলিংস বলতে পারো, তো আলাদা একটা ফিলিংস হচ্ছিল। আর মাঝে না মানে সমস্ত ভিডিওটা মানে আমি ক্লিক করতে পারিনি, আর এই দেখো যেটুকু করেছি মানে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে কি বলো তো, এখানে হচ্ছে একটা পার্ক ছিল, তো পার্কটা না মানে বন্ধ ছিল, তো আমরা একটু বাইরে থেকেই দেখছিলাম। আর পার্কটা মনে হয় যত সম্ভব ওই 9টা থেকে খোলে, আর আমরা এখানে প্রায় সাড়ে আটটা কি 8টা 10-এর দিকে চলে এসেছিলাম, মানে প্রায় আমাদের 40-50 মিনিটের মতো মানে বসতে হতো। তো সেই জন্য আমরা আর বসিনি, কেননা কি বলতো এখান থেকে তাড়াতাড়ি চলে যাবো, আর সেরকম কোনো কিছু দেখারও ছিল না, জাস্ট হালকা একটু বাইরে থেকেই দেখা যাচ্ছিলো, আর একটা বোটিংয়ের সিস্টেম ছিল, তো যদি বোটিং করা যায় সেই জন্যই। তো আমরা বললাম ঠিক আছে বাদ দাও, আর শরীরটা এতটাই খারাপ করছে যে মানে সেটার আর কোনো ইচ্ছে ছিল না। আর এই পার্কটার পাশে এখানে একটা মার্কেট টাইপের ছিল, তো বললাম চলো একটুখানি দেখে আসি মার্কেটটা। তো এখানে কি বলো তো, মানে লোকাল যে মার্কেটগুলো হয়, বিভিন্ন ধরনের গাছ, তারপরে ওদের শাক সবজি খাবার দাবার মানে যা যা হয় আর কি, সেগুলোরই মানে একটা জাস্ট মার্কেট বসেছিল। আর তোমরা মানে বিশ্বাস করবে না, এখানকার মানে গাছগুলো এত সুন্দর, মানে এক একটা কালারফুল বিভিন্ন ধরনের আছে, তো বেশ ভালো লাগছিল দেখতে। আর এখানে একটা কি বলো তো, এই যে এইগুলো দেখছো না, এই আলুগুলো, এগুলো আলু এক ধরনের। তো প্রথমে না এতটা বড় দেখে না আমি প্রথমে ভাবছিলাম যে কী জিনিস এটা, বুঝতে পারছিলাম না। তারপরে যখন এই পাশে ছোটো ছোটো এগুলো দেখলাম, তখন দেখছি যে আলু। তো আমার দাদাভাইও বললো যে এগুলো রাঙা আলু বলে, যেটা মাটির নিচে হয়, মাটির নিচে তো সব আলুই হয়, তো ওই রাঙা আলু যেটা হয় না, তো সেই আলুগুলো, এগুলো একটু সাইজে বড় তাই।
তো তোমাদের দাদাভাই বলছিল আমাদের এইদিকেও হয়, কিন্তু আমি এখনও দেখিনি, তো সেজন্য জানতাম না। যাই হোক, আর আদ্রি এখানে দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে ওইদিকে ধরো কী বলো তো পিজিয়ন মানে পায়রাগুলো সব উঠছিল, তো সেজন্য পিজিয়ন পিজিয়ন করে যাচ্ছিলো। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর কি বলতো, এতটাই ক্লান্ত হয়ে গিয়েছি যে আমরা সামনে থেকে কোনো ভয়েস দেবো বা কোনো কিছু করবো সেগুলো না আর মানে দিতে পারছিলাম না। আর মাঝে দেখো এখানে হচ্ছে আমরা ওখানে হচ্ছে ওই লেকটা দেখে এসেছি, তারপরে আরও ধরো যেসব জিনিসগুলো আছে আমরা কোনো কিচ্ছু দেখতে পারিনি। আসলে তোমাদের দাদাভাইও গিয়েছিল, বুনুও গিয়েছিল ধরো ওই নেপাল বর্ডারে, কিন্তু আমি না ঘুমিয়ে গিয়েছিলাম আর আমাকে আর ডাকেও নি। আসলে আমার শরীরটা এত খারাপ হয়ে গিয়েছিলো, তো সেই জন্য আর ডাকেনি। ধরো বললো মানে ওরাই ঘুরে এসেছিলো, আর ভালোই করেছিল। যদি ডাকতো তাহলে না মনে হয় আরও মানে আমার অসুবিধা হতো। তো আমি মাঝে না একবার বলছিলাম যে একবার ডাকতে তো পারতে, তো বললো যে যদি ডাকতাম তো এতটা রাস্তা তুমি আসবে, আবার তখন শরীর খারাপ করতো, আবার হয়তো উল্টি করতে করতে আসতে, সেজন্য আসলে আরও ডাকেনি। আর ওই দিক থেকে পাহাড়টাও বেশ সুন্দর লাগছিলো দেখতে। আর আদ্রির একবার এনার্জিটা দেখো, মানে ও যেখানে পাচ্ছে সেখানেই হচ্ছে ছবি তুলবে। এখানে একটা পাথর ছিল, তো পাথরের উপরে উঠে একজনকে দেখতে ছবি তুলতে, তো ও গিয়ে ওখানে দাঁড়িয়ে পড়েছে, দিয়ে বলছে আমি ছবি তুলবো। আবার তোমাদের দাদাভাই হচ্ছে হাতটা ধরেছিল বলে বলছিল যে হাতটা ছাড়ো, দিয়ে আমি বললাম যে না শোনা, হাত ছাড়তে না, তুমি পাপার সাথেই ছবি তোলো। আর তারপরে কি বলতো, আর কোনো ভিডিও করিনি, ওখান থেকেই ডাইরেক্ট পুরো আমরা চলে এসেছিলাম হচ্ছে রুমে। আর মাঝে আর কোনো ভিডিও করিনি, কোনো কিচ্ছু করিনি। শরীরটা মানে খুব ক্লান্ত হয়ে গেছিলো। আর ফোনে অতটা চার্জও ছিল না, আর পাওয়ার ব্যাঙ্কটা না আমাদের পুরো ব্যাগে মানে বড় যে টলি ব্যাগটা ছিল, তো টলি ব্যাগের ভিতরে ভুল করে ঢুকিয়ে নিয়েছিলাম, সেজন্য আর ধরো ভিডিওটাও করতে পারিনি। আর রুমে এসে আদ্রির কতটা আনন্দ দেখো, মানে আদ্রিকে আমি খাওয়াচ্ছি, তো আদ্রি বলছে আমি একা একাই খাবো, আমি পাহাড় দেখতে যাব, আমাকে বরফে নিয়ে চলো। তো আমি বলছি এখানে তো শোনা বরফ নেই, তো পাহাড় আছে, তো তুমি তাড়াতাড়ি নিজে হাতে খেয়ে নাও, তাহলে তোমাকে পাহাড় দেখতে নিয়ে যাবো। তো আর আমাদের রুমটা যেটা না পুরো রোডের ওপরেই, ধরো এবার গাড়ির আওয়াজ টাওয়াজ সমস্ত কিছু শোনা যাচ্ছে, তো সেজন্য মানে আদ্রির যে সাউন্ডগুলো সেগুলো ঠিকঠাক করে আসছে না। আর আদ্রির ওদিকে খাওয়া হয়ে গেছে, তো তোমাদের দাদাভাই একটুখানি জাস্ট ওকে রেডি করে দিচ্ছে, দিয়ে বলছে যে চলো একটু আমরা বাইরে থেকে খাওয়া দাওয়া করে আসি, কেননা এখন ধরো প্রায় 3টে মতো বাজছে। বাড়িতে এসে ধরো বাড়িতে বলছি মানে রুমে এসে ফ্রেশ সব হয়ে এখন হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে একটু বাইরে। চলো হালকা করে আজকে দেখাবো, সেরকম মানে অতটা কিছু আজকে দেখানোর মতো নেই। তো আদ্রিও দেখো এতটা হ্যাপি, হ্যাঁ মানে ও যে কি করবে ও কি না করবে মানে আমরাই পাগল হয়ে যাচ্ছি ওকে নিয়ে। ও এতটা হ্যাপি, আর সব সময় কি বলতো হাত ছেড়ে না ও দৌড়াতে চলে যাচ্ছে, সেটাই হচ্ছে সব থেকে বড় ভয়। মানে আমরা বলছি যে ও যদি এরকম করে করে তাহলে ধরো রাস্তায় মানে পাহাড়ি রাস্তা কোথায় উঁচু নিচুতেই পড়ে যাবে, কি হবে সেজন্যই। আর এই পুচকিটাকে দেখো মানে একটু ঠান্ডা লাগছে না, আসলে ওরা তো এখানকারই, ওদের মানে শ্যুট করে গেছে ঠান্ডাটা। আমি দেখছি প্রায় বেশিরভাগই মানে ছোট ছোট বাচ্চারাও এমনি আছে। আর আদ্রিকে তো আমি টুপি পরিয়ে ভেতরে ধরো 2-3টে মানে জ্যাকেটের ভেতরে 2-3টে ইনার পরিয়ে তারপরে বের করছি, কেন না এতটা ঠান্ডা, আর মাঝে মাঝে এমন হাওয়া দিচ্ছে না, বেশ মানে কেমন যেন কেঁপে যাচ্ছি। তো হালকা জাস্ট বাজারটা তোমাদেরকে দেখালাম, সেরকম মানে সেইভাবে না আজকে এই বাজারটা দেখাবো বলে তো কোনো ভিডিও করিনি, সেটাই যেটুকু মানে যেতে যেতে যা হয়েছে সেটুকু আসলে দেখালাম। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর কালকে হচ্ছে একটা নতুন ভিডিও মানে সানরাইজটা তোমাদেরকে দেখাবো। ভিডিওটা কি বলো তো এতটাই মানে বলতে পারছি, তার কারণ হচ্ছে আমরা ওখান থেকে ধরো ব্যাক করে তারপরেই তোমাদের ভিডিওটা দিচ্ছি, সেজন্যই। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক 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 ধন্যবাদ।